দিচ্ছি আসান করে দরবারে সাজ্জাদা আছে, শাহিদ আছে, মাদ্রাসা আমাদের ডক্টর কাদেশ্বর আছে। সবচেয়ে আজকে চট্টগ্রামের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় সভাপতি ইমামে আহলে সুন্নাত আমরা বলতেছি যে আমাদের সম্মানিত ডক্টর সৈয়দ আবুল রহমান সাহেব আরো অন্যান্য লিয়াকত সিদ্দিকী নিয়মিত এই মাদ্রাসার ছাত্র এবং টিচার বহুদিন বেতন পাই, এর ফলে এখন রিটায়ার বহুদিন বেতন হয়ে গেল। তো এখন রিটায়ারমেন্ট দিয়ে আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আরো ছাত্র সংঘের ভিতরে সব প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ডক্টর আগম আব্দুল কাদের, অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা বিষয়ে কথা বলতে অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু এতটুকু বলবো, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা বৃহত্তর চট্টগ্রাম বিভাগে দ্বীন এবং জ্ঞান বিজ্ঞান প্রসারে অনবদ্য অবদান রেখেছেন প্রায় 100 বছর ধরে। অবিভক্ত বাংলার 3টি কামিল মাদ্রাসা ছিল। একটা হচ্ছে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা, আরেকটা হচ্ছে সিলেট আলিয়া মাদ্রাসা, আরেকটা হচ্ছে শমসিনা আলিয়া মাদ্রাসা। এই 3টি ছাড়া সারা বাংলাদেশে নয়, পাকিস্তান আমলে এবং ব্রিটিশ আমলেও কোনো কামিল মাদ্রাসা ছিল না। 1947 সালে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা কামিল চালু হয়। আল্লামা নূর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, যিনি জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির কৃতি সন্তান। জফর আহমদ উসমানী ছিলেন তিনি ঢাকা আলিয়ার মুদারিস এবং ঢাকা ইউনিভার্সিটিরও শিক্ষক ছিলেন তিনি, এবং ঢাকা আলিয়ারও তিনি হেড মাওলানা ছিলেন। যিনি তিরমিজি শরীফের সরাই গিয়েছেন আহলাল সুন্নাহ। অনেক ধন্যবাদ তোমাদেরকে, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ গুরু বিবে ঠিক চাইবো তো।